আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন যে আমাদের বাসা হচ্ছে নওগাঁ জেলা। আর নওগাঁ জেলা হচ্ছে ধানের রাজধানী। আর আমরা নওগাঁ জেলা থাকা অবস্থায় ধান চাষাবাদ করব না, এটা কেমন কথা? তো আজকে আমরা আসছি আমাদের এই ধানের জমিগুলা দেখার জন্য। তো এই যে এটা দেখতেছেন, এখান থেকে এখানে আমাদের টোটাল 1.5 বিঘার মতো এখানে আমাদের ধানের জমি আছে। এই জমিতে আমরা যে ধানটা লাগাইছি সেটা হচ্ছে, এই ধানকে জিরা ধান বলি, আঞ্চলিক ভাষায় আমরা জিরা শাইল বলি। এই ধানটায় আপনার প্রসেসিং করে এই ধানটাকে মিনিকেট বলে বাজারে বিক্রি করা হয়। মিনিকেট চাল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই জিরা ধানটায় প্রসেসিং করে এটাকে বাজারে মিনিকেট চাল হিসাবে বিক্রি করে দেয়। এর পাশাপাশি আমরা আরেকটা ধান চাষাবাদ করি, সেটা হচ্ছে কাটারি ভোগ। ওইটা আরেকটু দেরিতে বের হয়। এই যে পাশে দেখতেছেন, এইটা হচ্ছে কাটারি ভোগ ধান। তো এটাও আমরা মোটামুটি লাগাইছি। এবছর আমরা মোটামুটি ইরিতে 7 বিঘার মতো জমিতে ধান লাগানো হয়েছে। আসলে ইরির সময় সেচের একটা খরচের ব্যাপার স্যাপার থাকে, সেজন্য আমরা চেষ্টা করি অল্প মাটি চাষাবাদ করার জন্য। আর পাশাপাশি বাসায় অনেক কাজ থাকে। দেখেন যে আমাদের গরু ছাগল এগুলা নিয়ে ভাই ওইভাবে সময় হয় না। এগুলা সম্পূর্ণ মানুষের হাত দিয়েই করা, জাস্ট ম্যানেজমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে, ওগুলা আমরা নিজেরাই করে থাকি। তো আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আমাদের এইদিকে 49 শতকে 1 বিঘা হয়তো। আমাদের এই গ্রামে আশেপাশে যারা ধান চাষাবাদ করে ওরা প্রত্যেকেই বিঘা প্রতি 40 মণ হারে ধান মারে। সত্যি কথা বলতে কি, অনেস্টলি বলতেছি, আমি ভাই জীবনে কখনো 40 মণ হারে ধান মারতে পারিনি। আমি সর্বোচ্চ 35 মণ 36 মণ, এর উপরে কখনো মারতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। আসসালামু আলাইকুম।